জুলাই হত্যাকাণ্ডের সংজ্ঞায়ন নিয়ে ইতিমধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। আপনারা জানেন, এই হত্যাকাণ্ডের তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের একটি টিম, প্রসিকিউটর টিম বলা হচ্ছে, তারা প্রতিবেদন জমা করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে এটি গণহত্যা নয়, মাস কিলিং। এখন প্রশ্ন উঠতেই পারে, মাস কিলিংটা কি আর গণহত্যাটা কি? গণহত্যা মানে জেনোসাইড, এটা কি জেনোসাইডের সংজ্ঞায় পড়বে? প্রশ্ন সবারই। জেনোসাইড কাকে বলি আমরা? জেনোসাইড হচ্ছে যখন একটি পক্ষ বা একটি গোষ্ঠী বিশেষ একটি নরগোষ্ঠীকে, যাকে গণ বলা হয়, নিশ্চিহ্ন করবার জন্যে একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত করে, তখন সেটি গণহত্যা হয়ে ওঠে। আমরা পৃথিবীর দেশে দেশে এ ধরনের গণহত্যা দেখেছি। হিটলার গণহত্যা পরিচালনা করেছে। পৃথিবীর আরো বহু দেশে নৃগোষ্ঠীগত কারণে একটি বিশেষ জাতিগোষ্ঠীকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করবার যে আয়োজন এবং তৎপরতা, হীন তৎপরতা, ষড়যন্ত্র, সেটাকে এবং সেই ষড়যন্ত্র কার্যকর করার সকল ধরনের নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড পরিচালনা করা, সেটি গণহত্যার মধ্যে পড়ে। গণহত্যা হয়েছিল 1971 সালে। 1971 সালে পশ্চিম পাকিস্তানি যে নরপশুরা, হানাদার বাহিনী, তারা পূর্ববঙ্গের, অধুনা বাংলাদেশের যে বাঙালি জাতিগোষ্ঠী, সেটাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা যে হত্যাকাণ্ড পরিচালনা করেছিল, সেটাকে গণহত্যা বলা হচ্ছিল। কিন্তু 24-এর যে হত্যাকাণ্ড, সেটা কি একটি জাতিগোষ্ঠীর উপরে ছিল? তা কিন্তু ছিল বলে আমাদের মনে হয় না। এটি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার, তার ক্ষমতার দম্ভে কাল আজীবন তার রাষ্ট্র ক্ষমতায় থাকার একটি হীন তৎপরতার অংশ। প্রতিবাদী মানুষকে দমিয়ে রাখা, গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মানুষকে দমিয়ে রাখার একটি অপকৌশল। যখন জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হলো, সারা দেশের মানুষ কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছিল এবং এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্যে নির্বিচারে শেখ হাসিনা এবং তার বিভিন্ন বাহিনী সাধারণ মানুষের উপরে, নিরস্ত্র মানুষের উপরে গুলি চালিয়েছিল, নির্বিচারে মানুষ হত্যা করেছিল। এটি নিঃসন্দেহে একটি মাস কিলিং বলা যেতে পারবে, কিন্তু এটা গণহত্যা হতেই পারে না।